দিকে কেন যাচ্ছে? মনে হয় খিদে পেয়েছে, তাতে আমাদের কি? দেখছি। দেখতে গেলে আমরা মার খেতে পারি, তাই আমরা এই মাখনটা গোপালকে দিয়ে আসি, তাও ধরা পড়ার আগে। হ্যাঁ হ্যাঁ পেট মহাশয়, এখন এসে বলো বলে। মধুমঙ্গল, তুমি বাইরেই দাঁড়াও, কেউ যাতে চলে না আসে। অবশ্যই দাদা। এই নাও গোপাল, যশোদা মায়ের লুকিয়ে রাখা মাখন আমরা চুরি করে এনেছি। এবার চুপ করে খেয়ে নাও, বুঝলে? আমরা তোমার জন্য এই চুরি করেছি, কাউকে বলবে না। আরে দাদা, আমি তো কথা বলতে পারি না, শুধু আপনি আমার কথা শুনতে পান। তুমি বলতে পারো না ঠিকই, কিন্তু সংকেত দেখাও আর আমায় বিপদে ফেলো। চিন্তা করবেন না দাদা, না কোনো সংকেত করব আর না কাউকে সন্দেহ করতে দেব। ভালো কথা। ধন্যবাদ দাদা, আমার মাখন খেতে পেয়েছিল। যদি আজকে আপনি না থাকতেন তাহলে আমাকে সারা রাত না খেয়ে থাকতে হতো। এটার এমন কি বড় বিষয়? যতক্ষণ তোমার দাদা আছে ততক্ষণ দাদার গোপাল কখনো খালি পেটে থাকবে না। আমি খাবো না, তুমি খাও না। আপনি না থাকলে আমার বিষয়ে কে ভাবতো? কে আমাকে মাখন খাওয়াতো? ঠিক আছে গোপাল। না মা, চিন্তা করে না, আমার বন্ধুরা, শুধু আপনিই আছেন, আমার মিষ্টি দাদা। ব্যাস 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 ব্যাস, সব বুঝেছি। এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার আমি তোমাকে মাখন দিয়েছি তো, এর পরিবর্তে তুমি আমায় এটা বলো যে কি করে মা তোমার কাছে ক্ষমা চাইবে আর তোমাকে বাইরে বের করবে। দাদা খুব খিদে পেয়েছে, আগে পেট ভরে খেতে দিন, তারপর আপনি নিজেই দেখতে পাবেন। আমি যেমন বলেছি তেমনই হবে। ঠিক আছে গোপাল, তুমি খাও, আমি এবার যাই। হে আরাধ্য, আপনার এই লীলা দর্শন করে আমার মন আনন্দে মেতে উঠেছে। গোপাল, এই নাও গোপাল, আমি তোমার জন্য বাড়ি থেকে মাখন এনেছি। আমি খুব আনন্দ পেয়েছি যে আমি তোমার জন্য মাখন আনতে পেরেছি। আমি খুব আনন্দ পেয়েছি। সবাই মাখন খেয়ে নিয়েছে, এবার তোমার পালা মা। যশোদা, ঘুমোচ্ছ নাকি? ঘুমিয়ে থাকলে জাগানো যায়, কিন্তু ঘুমের অভিনয় করলে তাকে জাগানো যায় না। আমি ঘুমোচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়ো দিদি। হ্যাঁ, আমি তো ঘুমিয়েই পড়বো, কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি কি করে ঘুমোচ্ছ। যশোদা, তুমি ওই ঘরে গোপালকে আর কতক্ষণ আটকে রাখবে? হয়তো গোপালের খিদে পেয়েছে। এই সবকিছু তোমার কারণে হয়েছে। আমার জন্য হয়েছে? নয়তো কি আমার? সব সময় তুমি গোপালের পক্ষপাতিত্ব করতে থাকো, সেই জন্যই তো এতটা দুষ্টু হয়ে গেছে। এবার ওর দুষ্টুমির এইটাই শাস্তি।
খাওয়ানোর জন্য মাখন আমায় চোরের মতো চুরি করতে হবে। কেন জানি না মনে হচ্ছে কেউ আমাকে দেখতে পেল। কি জানি এরকম কেন মনে হচ্ছে যে মা আমাদের দেখতে পেয়েছে। মায়ের থেকে লুকিয়ে বেরোতে হবে। কিন্তু কি করে দাদা? আমার সাথে এসো। আমি কেন ভয় পাচ্ছি? আমি তো কোনো কাজের অজুহাতও দিতে পারি। হে নারায়ণ, গোপাল এটা কি করে করতে পারে? এত সহজে চুরি করে, আমি তো পারছি না। এখানে তো কেউ নেই। দাদা আর বৃন্দা যে মাখন খাইয়েছে তাদের পেট ভরেছে, কিন্তু মন ভরেনি। আরে মা চলে এসেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তোর মাকে ক্ষমা করে দে সোনা। আজ আমার কারণে তুই খালি পেটেই ঘুমিয়ে পড়লি। আমি না তোর জন্য মাখন এনেছি, এক হাঁড়ি মাখন। আশা করি যে তুই ঘুম থেকে উঠে এটা খেয়ে নিবি। আমি আমার গোপালকে খালি পেটে ঘুমোতে দিতে পারি? আমি এটা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক শিরে শোভে। বাহ, এই মাখনটা তো খুব মিষ্টি। আর কেন হবে না? মায়ের ভালোবাসা মিশে আছে এতে। মাকে সে মায়ায় জড়ায়, বালক সে মাখন চুরায়। এবার পেটের সাথে সাথে আমার মনও ভরে গেছে। ব্রজবাসী সকল ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল।